রঘুনাথগঞ্জে পুজোকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা, উদ্বোধন হলো কন্ট্রোল রুম। বিস্তারিত জানতে চোখ রাখুন আলোক শিখা নিউজ গ্রুপে। কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। আলোক শিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো। রঘুনাথগঞ্জ শহরকে পুজোর আগে আরও সুরক্ষিত করতে বিশেষ উদ্যোগ নিল পুলিশ প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও ভিড় এলাকা সহ সর্বত্র বসানো হচ্ছে 100-এরও বেশি সিসি ক্যামেরা। বিশেষভাবে নারী সুরক্ষার দিকটি মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত কোনো সমস্যা বা ইভটিজিংয়ের ঘটনা ঘটলেই যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তার জন্যই এই নজরদারির পরিকল্পনা বলে জানা গিয়েছে। এদিন রঘুনাথগঞ্জ থানা আরও একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছিল। পশ্চিমবঙ্গ পুলিশের প্রচেষ্টায় ক্রমবর্ধমান রক্ত সংকট দূরীকরণে থানা প্রাঙ্গণে উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করেছিল। এই রক্তদান শিবিরে পুলিশ আধিকারিক থেকে সিভিক ভলেন্টিয়ার এবং আমজনতাও রক্তদান করেন। আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার অমিত কুমার সাউ। উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ থানার আইসি সহ বিভিন্ন আধিকারিক। অনুষ্ঠানে গ্লোবাল ওয়ার্মিং রোধ এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে প্রতিটি রক্তদাতাকে একটি করে গাছ উপহার দেওয়া হয়, যা প্রশংসার দাবি রাখে। ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ। আজকে আমরা রঘুনাথগঞ্জ থানায় এসেছি। রঘুনাথগঞ্জে একটা খুবই ভালো প্রকল্প আমাদের আইসি সাহেব আমাদের পুরো টিম নিয়ে এসে, এটা হলো প্রথম যেটা আমাদের উৎসর্গ প্রোগ্রাম ছিল, ব্লাড ডোনেশন একটা ক্যাম্প করা হয়েছে, যেখানে আমরা টার্গেট রেখেছি 100+ ব্লাড ইউনিটস আমরা আজকে ডোনেট করবো। আমাদের পুলিশ কর্মী, আমাদের সিভিক ভাই বন্ধুরা সবাই মিলে এই ব্লাড ডোনেশনটা করবে। ওর সাথে সাথে আরেকটা অনেক বড় উদ্যোগ, পুজো আসছে, আমাদের দুর্গা পুজো আসছে। তো পুজোর উপলক্ষে আমরা সেফটি অ্যান্ড সিকিউরিটি আমাদের সিটিজেন্সদের জন্য, আমাদের মা বোনেদের জন্য বাড়ানোর জন্য, ফর প্রিভেনশন অফ ক্রাইম কাটানোর জন্য আমরা আজকে আমাদের আইসি সাহেবের উদ্যোগ দিয়ে প্রায় 90খানা সিসিটিভি এই পুরো আমাদের টাউন এরিয়াতে আর পাশে অ্যাডজয়নিং এরিয়াতে আমরা লাগিয়েছি ফর বেটার কভারেজ। রাত্রিবেলা দিনের বেলা সবসময় এখানে আমাদের দুটো ফোর্স থাকবে যেটা নিগরানি করবে। আমাদের একটা আলাদা করে সিসিটিভি সেলও তৈরি করা হয়েছে, এটা যেন কন্টিনিউয়াসলি প্রত্যেক সপ্তাহে আমরা এটা মনিটর করি, কোনটা খারাপ হচ্ছে, কি হচ্ছে, ঠিকঠাকভাবে ওটা মেনটেন করা হচ্ছে কি। এইসব জিনিসগুলো আজ থেকে রঘুনাথগঞ্জে চালু হলো, আর আশা করি এটা পুরো জঙ্গিপুর পুলিশ জেলাতেও করা হবে কিছুদিনের মধ্যে। আপনারা এটা দেখতে পাবেন। স্যার দূর জায়গায় হবে, এখন এটা এখানে 90 হয়েছে, কিছু হবে আলাদা আমাদের করে ওই পারেও কিছু হবে। আর পৌরসভাও 60টা আছে, ওটাও ফিল্ড এখানে নিয়ে নেওয়া হয়েছে। মানে টোটালি আমরা এখানে 150খানা ফিল্ড আজকে ডেটে আমরা পুরো সিসিটিভি ফুটেজ এই রঘুনাথগঞ্জ টাউনে দেখতে পারবো। ওইদিকে জঙ্গিপুর টিওপি এলাকাটাও ওইদিকের কন্ট্রোল রুমে করা হচ্ছে, ওটাও কিছুদিন মধ্যে আপনারা নিউজ পাবেন। এরকম সাগরদিঘি, ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি সব জায়গাও করা হবে কিছুদিন মধ্যে, আপনার ওটা ফিডব্যাকটা পেয়ে যাবেন। আজকে রক্ত দিলেন, কেমন লাগলো? অভিজ্ঞতা খুব ভালো। এটা প্রথমবার আমি রক্ত দিলাম, একটু নার্ভাসনেস ছিল, কিন্তু ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখন প্রবলেম নেই। যারা রক্ত দিতে ভয় পায় তাদের কি বলবেন? না, ভয়ের কিছু নেই, আসুন, ডাক্তারবাবুরা আছেন, ওনারা যথেষ্ট কোঅপারেটিভ, ওনারা যেভাবে প্রসেস করে সেভাবে ওনারা নেবেন, কোনো সমস্যা হবে না। বর্তমানে আগে দেখা যেত পুরুষ রক্তদাতা বেশি, এখন মহিলারা রক্তদান করছেন, কিভাবে দেখছেন বিষয়টা? জিনিসটা খুবই ভালো যে মহিলারা এগিয়ে আসছে, সমাজ এটা তো এখন মানে সমাজের একটা ভালো দিক যে মেয়েরা এই সমস্ত দিকগুলোতে এগিয়ে আসছে। আপনার নাম, পরিচয়? আমার নাম LC 855 সীতা মণ্ডল, আমি রঘুনাথগঞ্জ থানাতে বর্তমানে কর্মরত আছি। রক্তদান তো আমরা যেটা শুনে আসছি বা আমরা জানি, রক্তের কোনো বিকল্প নেই। তো পুলিশ পার্সন হিসেবে রক্ত তো দেওয়াই যায় এবং দেওয়াটা কর্তব্য, সামাজিক কর্তব্য বলে মনে করি। আমাদের থানার উদ্যোগে আজকে এরকম হচ্ছে, আরও অনেক পুলিশ পার্সন এবং সাধারণ মানুষ এগিয়ে এসছেন, অনেকে রক্ত দিলেন, এখনও দিচ্ছেন, ভালো লাগছে। কততম রক্ত? আমার এটা 9ম, এর আগে 8বার দিয়েছিলাম, আজকে 9বার হলো। যারা রক্ত দিতে ভয় পায় তাদের কি বেশি বলবেন? রক্ত দেওয়ার ভয়ের কিছুই নেই, যে রক্তটা আমাদের একবার যতটুকু নেওয়া হয় 7 দিনের মধ্যে সেটা পূরণ হয়ে যাবে, কোনো ভয় নেই, রক্ত দিন।
এগিয়ে আসুন, রক্ত দেন, এটা সামাজিক কর্তব্য প্রত্যেকের। আপনার নাম পরিচয়? আমি কনস্টেবল 503 সুরজিৎ ভুইমালি, রঘুনাথ পিএসএফ কর্মরত আছি। যেমনটা বলে সবাই, রক্তদান মহান দান, এমন একটা মহান কাজ করে অবশ্যই ভালো লাগছে, অনেক ভালো লাগছে। কততম রক্ত দিলেন? এর আগে আমি 3 বার দিয়েছি, এটা চতুর্থ। আর যারা রক্ত দিতে ভয় পায় তাদের কি বলবেন? না, রক্ত দিয়ে তো কোনো ভয়ের কিছু নেই। যারা দিতে ভয় পায় থেকে একবার অন্তত দেওয়া উচিত, তাহলে বুঝতে পারবে যে ভয়ের কিছুই নেই। এবং যে রক্ত দেওয়ার পর যে ভীষণ খারাপ লাগে বা দুর্বলতা লাগে এমন কোনো ব্যাপার না। এই মোটামুটি 3-4 দিন পর আবার নর্মাল হয়ে যাবে সব কিছু। সবাইকে আমি রক্ত দেওয়ার জন্য বলবো। আপনার নাম পরিচয়? আমি ওয়্যারলেস অপারেটর আকাশ রাজবংশী, রঘুনাথগঞ্জ থানা। ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বার।